নমস্কার, শুরু করছি হুগলি আজকে। আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। দুর্ঘটনার কবলে পুণ্যার্থীদের গাড়ি, জখম 11। স্মারকলিপি প্রদান করা হলো হুগলি চুঁচুড়া পৌরসভায়। আসছি বিস্তারিত খবরে। হুগলির তারকেশ্বর থেকে শিব পুজো দিয়ে ফেরার পথে দিল্লি রোডে গাড়ি দুর্ঘটনা। ঘটনায় আহত উত্তর 24 পরগনার হাবড়ার 11 জন পুণ্যার্থীদের চন্দননগর মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। উত্তর 24 পরগনার হাবড়ার ঝিকরা থেকে 3টি গাড়ি নিয়ে এলাকার বহু মানুষ গতকাল তারকেশ্বরে পৌঁছেছিলেন। শনিবার সকালে তারকেশ্বর মন্দিরে শিবের মাথায় জল ঢালেন তারা। তারপরেই তারা বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। ফেরার পথে দিল্লি রোডের উপর ভদ্রেশ্বর নপাড়া মোড়ের কাছে একটি গাড়ির পিছনের চাকা ছেটে গাড়িটি উল্টে যায়। গাড়িতে থাকা সকলেই রাস্তার উপর ছিটকে পড়েন। স্থানীয়রা তড়িঘড়ি কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ার স্থানীয়দের সহযোগিতায় তড়িঘড়ি সেখান থেকে মোট 11 জনকে চিকিৎসার জন্য চন্দননগর মহকুমা হাসপাতালে নিয়ে আসে। সেখানেই তাদের প্রাথমিক চিকিৎসা হয়। পরে ঘটনায় যারা চোট পাননি তারা অন্য একটি গাড়ি নিয়ে এসে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলে ওই 11 জনকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। কি কারণে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ। কোথা থেকে গেছিলেন আপনারা? আমরা হাবড়া ঝিকরা অঞ্চল। আচ্ছা, ওখান থেকে? হ্যাঁ, হরিকাটা থানা। কতজন ছিলেন? আমরা ওখানে 3টে গাড়ি ছিল। আমরা এক এক গাড়িতে 25 জন ছিলাম। আচ্ছা, আর 3টে গাড়ি কি একসঙ্গে ফিরছিল? হ্যাঁ, 3টে গাড়ি একসঙ্গে ফিরছিল। আচ্ছা, আপনাদের গাড়িটা প্রথম ছিল? হ্যাঁ, আমাদের গাড়িটাই প্রথম ছিল। আর ওই গাড়িগুলো কিছু হয়নি, শুধু আপনাদের গাড়িটা পাল্টি হয়ে গেছে? সব থেকে বাবার মাথায় জল দিয়ে ফিরছিলাম। আমাদের বাড়ি হাবড়া ঝিকরা। আচ্ছা, দিল্লি রোডে চন্দননগরের ভেতর দিয়ে আসলে দিল্লি রোডে মানে ওঠার পথেই পিছনের চাকা বাস্ট করে গাড়ি পাল্টি খেয়ে যায়। সাতপুর মোড়ে ওই? হ্যাঁ। আচ্ছা, গাড়ি পাল্টি খেয়ে যায়। ওখানে একজন খুব মানে কি বলবো, আমার খুব কপাল বলে খুব ভালো মানুষ যে আমাকে, ওনারা পার্সোনাল গাড়ি ছিল, আমাকে আমার ওয়াইফকে ইমিডিয়েটলি ওরা এই হাসপাতালে নিয়ে আসে এবং আশেপাশে যারা ছিল তারাও ওনার গাড়িতে করে সব এখানে এসে এসছে। এবার তাদের কি অবস্থা এখন আমি তাদের সাথে না কথা বললে কিছু বুঝতে পারবো। কতজন ছিলেন আপনারা গাড়িতে? 22 জন মতন ছিল। 22 জন মতো? 22 জন মতো। পুরুষ মহিলা সব? পুরুষ মহিলা মিলিয়ে ছিল। এর মধ্যে বাচ্চাও ছিল? হ্যাঁ, বাচ্চাও ছিল। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। শুক্রবার সাহাগঞ্জ ঝাপপুকুরের 31তম বর্ষে তারামা পুজো শুরু হয়। পুজো চলবে আগামীকাল পর্যন্ত। হুগলির সাহাগঞ্জ ছাপপুকুরের তারামা পুজো কমিটির পক্ষ থেকে 31তম তারামা পুজো অনুষ্ঠিত হচ্ছে। 3 দিন ধরে চলবে এই পুজো। পুজো দেওয়ার জন্য ভক্তদের লম্বা লাইন ছিল চোখে পড়ার মতো। পুজো প্রাঙ্গণে দূর দূরান্ত থেকে ভক্তদের আগমন লক্ষ্য করা যায়। এদিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত। এদিন বিধায়ক তপন দাশগুপ্ত এখানে পুজোও দেন। পুজো উপলক্ষে বসেছে মেলাও। পরে এই পুজো প্রসঙ্গে তারামা কমিটির সম্পাদক জানান, 31তম বর্ষ আমাদের এখানে সবাই যে যা সাহায্য করে সেইগুলো পুজো করা হয়। এখানে মনের বাসনা যে যা করে তাই আশা করি মায়ের কাছে পায়। মায়ের তারা মায়ের পুজো 31তম বর্ষে পদার্পণ করলো। গতকালকে মায়ের পুজো আরাধনা শুরু হয়েছে, আজকে তার দ্বিতীয় দিন সকালে আমাদের মায়ের ভোগ বিতরণ চলছে। আজ সন্ধ্যায় মায়ের ক্ষীর ভোগ আছে। আমরা 4 দিনের আমাদের প্রোগ্রাম। সকালে মাননীয় বিধায়ক তপন দাশগুপ্ত মহাশয় এসেছেন, আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন, তাকে আমাদের কমিটি স্বাগত জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ঈদের আগেই বস্ত্র বিতরণ করে বহু দুস্থ পরিবারের মুখে হাসি ফোটালো হাজী মোহাম্মদ মহসিন ওয়েলফেয়ার সোসাইটি। রমজান মাসের আর বাকি 2 দিন, তারপরেই খুশির ঈদ। আর এই ঈদের মুখে বস্ত্র বিতরণ করে দুস্থ পরিবারদের মুখে হাসি ফোটালেন হাজী মোহাম্মদ মহসিন ওয়েলফেয়ার সোসাইটি। শনিবার সকাল 11টা নাগাদ ব্যান্ডেল স্টেশন সংলগ্ন রেল কলোনিতে এসে পৌঁছন হাজী মোহাম্মদ মহসিন ওয়েলফেয়ার সোসাইটির সকল সদস্যরা। এদিন ছোট থেকে বড় সকলের হাতে তুলে দেওয়া হয় ঈদের নতুন বস্ত্র।
মুসলিম পরিবারদের পাশাপাশি অন্যান্য ধর্মের মানুষদের হাতেও নতুন বস্ত্র তুলে দেওয়া হয়। সোসাইটির কর্ণধার সানোয়ার আলী মির্জা বলেন, ধর্ম যার যার উৎসব সবার, তাই বস্ত্র দেওয়ার সময়ও আমরা কোনো ধর্ম বা বর্ণ দেখিনি। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আমরা আজকে এই ব্যান্ডেলে রেল কোয়ার্টারের সন্নিকটে আমরা একটু বস্ত্র উপহার হিসেবে দিলাম। সমস্ত সম্প্রদায়ের মানুষকে আমরা দিয়েছি, জাতি ধর্ম নির্বিশেষে। অসহায় মানুষদের মুখে হাসি ফোটানোর জন্য হাজী মোহাম্মদ মহসিন ওয়েলফেয়ার সোসাইটি সারা বছরই কাজ করে। পুজোতেও যেমন দেয় তেমন ঈদেও দিয়েছে। আমাদের মাননীয় বিধায়ক থেকে শুরু করে প্রধান উপপ্রধান এতদ অঞ্চলের সমস্ত মানুষজন উপস্থিত ছিলেন। সারবাড়ি খাতুন ও আমাদের সোসাইটির সহসভাপতি তিনি উপস্থিত ছিলেন। তার উদ্যোগে অঞ্চলে সবাইকে কাপড় দেওয়া হলো। ঈদের জন্য সকলকে সম্প্রীতির শুভেচ্ছা জানায়। আগামভাবে সকলে আমরা ধর্ম যার যার উৎসব সবার। এদিনের অনুষ্ঠানে চুচুড়ার বিধায়ক অসিত মজুমদারের পাশাপাশি উপস্থিত ছিলেন দেবানন্দপুরের পঞ্চায়েত প্রধান রুমা রায়পাল, উপপ্রধান পীযূষ কান্তি ধর সহ এলাকার বহু মানুষ। এই অনুষ্ঠান প্রসঙ্গে বিধায়ক অসিত মজুমদার বলেন, মোহাম্মদ মহসিন ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে পবিত্র রমজান মাসে একদম শেষ লগ্নে খুশির ঈদের উৎসব পালন করার জন্যে সমাজে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া কিছু মানুষের মধ্যে সানোয়ার তার টিম নিয়ে মানুষের মধ্যে নতুন বস্ত্র বিতরণ করলো। আমি আল্লাহর কাছে, ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে সাম্প্রদায়িক সম্প্রীতি ভারতবর্ষে অটুট থাকুক। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। পবিত্র রমজান উপলক্ষে দাওয়াতে ইফতার মজলিস অনুষ্ঠিত হয়ে গেল চুচুড়ার মিয়ারবেলের নিউ ডলফিন লজে। পবিত্র রমজান উপলক্ষে দাওয়াতে ইফতার মজলিস অনুষ্ঠিত হলো চুচুড়ার মিয়ারবেলের একটি লজে। তৃণমূলের মাইনরিটি সেলের হুগলি জেলা কমিটির সভাপতি আব্দুল জব্বার এখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন। ছিলেন চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার, চুচুড়া পুরসভার সিআইসি স্বাস্থ্য জয়দেব অধিকারী, হুগলি জেলা কমিটির মাইনরিটি সেলের সহ সম্পাদক কাজল মল্লিকের প্রচেষ্টায় এই ইফতার পার্টি অনুষ্ঠিত হয়। বহু মানুষ এই ইফতার পার্টিতে অংশ নেন। আজ আমাদের আলবেদা জুম্মা। এটা আলবেদা জুম্মা বলতে গেলে জুম্মা আমাদের বছরে 52টাই হয়, সেটা ঠিক কথাই, কিন্তু তার মধ্যে 4টে জুম্মা খুবই গুরুত্বপূর্ণ। যেটা বছরে একটা মাস আমাদের মুসলিম সম্প্রদায়ের মানুষ যে রোজা করে, সূর্য ওঠার আগে খাওয়া দাওয়া করে নিতে হয় এবং সূর্য অস্ত যাওয়ার পর আবার খেতে হয়। অর্থাৎ সূর্য ওঠা থেকে সূর্য ডোবা পর্যন্ত না খেয়ে 30টা দিন যে প্রার্থনা চলে এবং সেই উপোস থাকা অবস্থায় এটাই শেষ শুক্রবার। এরপরে আর কোনো উপোস অবস্থায় শুক্রবার আসবে না। সেই জন্যই এই শুক্রবারটাকে আমরা আলবেদা শুক্রবার বা আলবেদা জুম্মার যে আমাদের নামাজ হয় আলবেদা জুম্মা, সেই আলবেদা জুম্মা আমরা বলে থাকি। আজকের এই পবিত্র দিনে হুগলি জেলা তৃণমূল কংগ্রেস মাইনরিটি সেলের পক্ষ থেকে, জেলা কমিটির পক্ষ থেকে আজ আমরা এক ইফতার মজলিসের আয়োজন করেছিলাম এবং আজকে আমাদের এই ইফতার মজলিসে আমাদের চুচুড়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, সিআইসি ভাইস চেয়ারম্যান, এছাড়াও আমাদের চুচুড়ার যিনি বিধায়ক, চুচুড়ার উন্নয়নের কাণ্ডারি যাকে হিসাবে আমরা চিনি, যার হাত ধরে চুচুড়ার বিভিন্ন প্রান্ত গলি নদী নালা বিভিন্ন জায়গা উন্নয়ন হয়েছে, সেই চুচুড়ার বিধায়ক আজ আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। বিরতির পর থাকছে স্মারকলিপি প্রদান করা হলো হুগলি চুচুড়া পৌরসভায়। বিরতির পর ফিরে আসবো আরো অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। পঞ্চব্যঞ্জন পাইস মোটেল, বাংলা ও বাঙালির ঐতিহ্যবাহী খাবারের এক নির্ভরযোগ্য রেস্টুরেন্ট। সাথে রয়েছে মুঘলাই ও ফাস্ট ফুড ডেন। কলকাতা ঘরানার সেরা স্বাদের বিরিয়ানির জন্য বিরিয়ানি হাম, অন্নপ্রাশন
জন্মদিন, বিবাহ বার্ষিকীর মতো যে কোনো পারিবারিক অনুষ্ঠান করার সমস্ত ব্যবস্থা আছে। রয়েছে প্যান্ডেল, স্টেজ, ডিজে, লাইট, সাউন্ড, ডেকোরেশন এবং অবশ্যই মিউজিক। সাথে আছে গাড়ি পার্ক করার জন্য একটি বিরাট পার্কিং লট। তাই আজই আসুন আপনার পছন্দের খাদ্য সম্ভারের জন্য পঞ্চব্যঞ্জন পাইস মোটেল, এসটি কেকে রোড, মিঠাপুকুর মোড়, আদিসপ্তগ্রাম, রোটারি আই হসপিটালের পাশেই। পঞ্চব্যঞ্জন পাইস মোটেল সপ্তাহের প্রতিদিন 24 ঘন্টাই খোলা থাকে। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারদ অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমী বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহ। চুঁচুড়া শতাব্দী প্রাচীন দিদিউ ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে, সত্বর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউক ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুঁচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ।
গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। হুগলি চুঁচুড়া পৌরসভার পৌর পেনশনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যরা 14 মাসের বকেয়া পেনশনের মোট 7 দফা দাবিতে সকল কাউন্সিলরদের হাতে তুলে দিলেন স্মারকলিপি। বিগত ষষ্ঠ পে কমিশনের অবসরপ্রাপ্ত পেনশনার ফ্যামিলি পেনশনারদের সংশোধিত বর্ধিত পেনশনের 14 মাসের বকেয়া টাকা সহ মোট 7 দফা দাবিতে আজ হুগলি চুঁচুড়া পুরসভায় স্মারকলিপি প্রদান করল হুগলি চুঁচুড়া পৌর পেনশনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। যদিও এদিন বেলায় তাদের এই স্মারকলিপি কর্মসূচিকে ঘিরেই পুরপ্রধানের সঙ্গে এক দফা বাক বিতণ্ডা হয়। এদিন পুরভবনে ঢোকার মুখেই তারা জমায়েত হন। সেখানেই পুরপ্রধান এসে তাদেরকে সরে যেতে বলেন বলে অভিযোগ। এরপরেই পুরপ্রধানের সঙ্গে শুরু হয় তর্ক বিতর্ক। শেষমেশ অবশ্য বোর্ড মিটিং এর দিকে এগিয়ে যান পুরপ্রধান। এদিন সেই বোর্ড মিটিং এর শুরুতেই উপস্থিত হওয়া সমস্ত কাউন্সিলরদের হাতে হাতে তাদের স্মারকলিপি তুলে দেন পেনশনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যরা। তারপর চেয়ারম্যান সাহেব এসে বললেন যে আপনারা এখানে বসেছেন কেন, আপনারা এখানে বসতে কে পারমিশন দিয়েছে? আমি বললাম যে আপনাকে তো আমরা ডেপুটেশন দেবো এই মর্মে 26 তারিখে চিঠি দিয়ে জানিয়েছি, আপনি তো কই আমাদেরকে লিখিতভাবে জানাননি যে আমরা ডেপুটেশন নিতে পারবো না, এই বিশেষ অসুবিধা আছে, তাতে জানাননি। নীরবতাই তো সম্মতির লক্ষণ। তা আপনি যখন জানাননি তার মানে আমরা ডেপুটেশন দিতে পারবো? তাই আমরা 12:30 ডেপুটেশন দেওয়ার কথা, আমরা একে একে লোকজন এসে জড়ো হচ্ছে। এবার বয়স্ক লোক মানে রিটায়ার্ড পারছেন, হ্যাঁ, কেউ মানে হয়তো দাঁড়িয়ে থাকতে পারে না, বসবে, এবার তো ধুলো পাড়া জায়গায় বসা যায় না। আমরা তার জন্যে একটা মানে চট বিছিয়ে দিয়েছি, সেই চটটা তুলে নেন। কেন তুলে নেবো, কেন তুলে নেবো আমরা? কেন বলে আপনার গেট বের করা চলেন না, একদম গেট না, দেখুন কোথায় গেট আমরা করতে। আর আমরা কোনো পাবলিককে মানে কোনো রকমভাবে বাধাপ্রাপ্ত দিচ্ছি না, কোনো রকম পাবলিক এদিকে আসছেও না, আসলে পরে কোনো অসুবিধাও হবে না। অর্থাৎ অসুবিধা বলে না হবে না, আমি ডেপুটেশন নেবো না, ডেপুটেশন নেবো না, ডকেটে জমা জানেন না, আমরা বোর্ড অফ কাউন্সিলের কাছে জনপ্রতিনিধির কাছে আমরা কপি দেবো। আপনি তো আপনাকে অনেকবার দিয়েছি, আপনি আমাদের সন্দেহ আমাদের 30 জন কাউন্সিলর বা 29 জন কাউন্সিলর জানতে পারে না, তারা বুঝতে পারে না। তাই আমরা মনে করেছি আমাদের সংগঠনের পক্ষ থেকে মিটিং হচ্ছে, সেখান থেকে সিদ্ধান্ত হচ্ছে যে আমরা বোর্ড অফ কাউন্সিলর আছে জনপ্রতিনিধিদের কাছে আমরা আমাদের দাবি সনদগুলো পেশ করবো। স্মারকলিপি শেষে তারা পুরভবনের সামনে জমায়েত হয়ে নিজেদের দাবি দাওয়াও তুলে ধরেন। বলে দিয়েছি চেয়ারম্যানকে যে আজকে বোর্ড মিটিং এর কাছে আমরা সমস্ত রকম আমাদের দাবি সনদ দিয়ে ডেপুটেশন দেব। তার পরিপ্রেক্ষিতে চেয়ারম্যান এখন পর্যন্ত কিছু বলেননি। মৌখিকভাবে উনি এসে আমাদের বলেছেন যে এইখানে অবস্থান করা যাবে না। তার প্রতিবাদে আমরা জানিয়েছি যে আমরা কোনো অবস্থানে করছি না বা বিক্ষোভ দেখাচ্ছি না, আমরা কাউকে কোনো বাধা দিচ্ছি না। আমরা শুধু কাউন্সিলরদের কাছে একটা বোর্ড মিটিং এ ডেপুটেশন দেব যে দাবিগুলো 5 বছর ধরে উপেক্ষিত হয়ে এবং অবহেলিত হয়ে আছে, সেই দাবিগুলো আমরা মানুষের কাছে পৌঁছে কাউন্সিলরদের কাছে পৌঁছে দিচ্ছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হুগলি চুঁচুড়া পৌরসভার 28 নম্বর ওয়ার্ডের অন্তর্গত কনকশালী হরিসভা প্রাঙ্গণে মহাসমারোহে পালিত হচ্ছে 2 দিনব্যাপী হরিনাম সংকীর্তন অনুষ্ঠান।
হুগলি চুঁচুড়া পৌরসভার 28 নম্বর ওয়ার্ডের অন্তর্গত কনকশালীর হরিসভা অনুষ্ঠান মহাসমারোহে পালিত হল কনকশালী হরিসভা প্রাঙ্গণে। 8টি প্রহরে অনুষ্ঠিত হয় এদিনের এই অনুষ্ঠান। আজ সূর্যোদয় থেকে শুরু হওয়া এই হরিনাম সংকীর্তন চলবে আগামীকাল সূর্যোদয় পর্যন্ত। হরিসভা কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয়ে থাকে এই অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, প্রাক্তন পৌরপ্রধান গৌরীকান্ত মুখার্জি সহ বিশিষ্ট জনেরা। এদিনের অনুষ্ঠান প্রসঙ্গে কমিটির তরফ থেকে জানানো হয়, আমাদের আজকে অষ্টম প্রহর আছে, সকাল ভোর 5টা থেকে সূর্যোদয় থেকে আরম্ভ হয়েছে। কালকে সূর্যোদয়ে এই হরিসভার হরেকৃষ্ণ নাম কীর্তন শেষ হবে। কালকে অধিবাস বসেছে, তার রবিবার দিনকে ধুলোট হবে, সেদিনকে সব খাওয়ান দান। তোমরা যে যেখানে আছো হরি আসতে পারলে ভোগ খাবে, তা না ঠাকুরের ভোগ চারিদিকে আমরা বিলি করে দেবো, তোমরা সেটা গ্রহণ করে নেবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হুগলি গ্রামীণ পুলিশ ও পোলবা থানার যৌথ উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্ট আয়োজিত হয়ে গেল। উপস্থিত ছিলেন সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত সহ বিশিষ্ট জনেরা। হুগলি গ্রামীণ জেলা পুলিশ ও পোলবা থানার যৌথ উদ্যোগে ক্রিকেট প্রতিযোগিতা আয়োজিত হলো। এদিনে ক্রিকেট প্রতিযোগিতায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত, ছিলেন পুলিশ সুপার কামনাশিস সেন, ডিএসপি ডিএনটি প্রিয়ব্রত বক্সি সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা। এদিন চূড়ান্ত পর্বের খেলা 12 ওভারে অনুষ্ঠিত হয়। খেলা শুরুর আগে অতিথিদের সঙ্গে পরিচিতি পর্ব সারেন খেলোয়াড়েরা, তারপরেই শুরু হয় খেলা। খেলা দেখতে বহু মানুষ ভিড় জমিয়েছিলেন। এদিনের ক্রিকেট টুর্নামেন্ট প্রসঙ্গে গ্রামীণ পুলিশ সুপার কামনাশিস সেন বলেন, সংহতি কাপ যেটা আছে ওটা ফাইনালটা কভার করতে তো অনেকদিন ধরে চলছিল আর কি, আজকে ফাইনাল ছিল আর কি। তো এখানে 12 ওভারের ম্যাচ আমি লাস্টে জয়েন করলাম, তো বেশ ভালোই জিতেছি আর ভালোই খেলছিল আর কি। এটা আমাদের কমিউনিটি পুলিশিং একটা ইনিশিয়েটিভ, আর আমি ওসি পোলবা থানার যত অফিসার্স আছে এবং আমি এখানে আমাদেরকে গ্রাউন্ডটা দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানাবো, আর থ্যাংক ইউ, আপনারা কভার করছেন আর কি। তো আমরা আশা করছি এরকম জায়গায় জায়গায় আমরা ফুটবল টুর্নামেন্ট বা ক্রিকেট টুর্নামেন্টটা করতেই থাকি। তো আমাদের এটা কমিউনিটি পুলিশিং একটা পার্ট আছে আর কি। দেখেন, এটা তো আমাদের একটা মানে ডেফিনেটলি চেষ্টা থাকে কতটুকু আমরা মানে সাকসেসফুল, ইট ইজ আ ডিফারেন্ট থিং, কিন্তু আমাদের ডিফারেন্ট জায়গাতে মানে কোনো জায়গায় ভলিবল হয়, কোনো জায়গায় আপনার ফুটবল হচ্ছে, এখানে ক্রিকেট হচ্ছে। তো যেখানে যেটা পপুলারিটি আর কি ওটা আর কি, যেরকম আরামবাগ সাব ডিভিশনে আপনার ক্রিকেট ওখানে খুব পপুলার, আগে ফুটবল হয়েছে তারপর ক্রিকেট হয়েছে। তো যেখানে আছে আর কি হুগলি ডিস্ট্রিক্টে যেখানে যেরকম যা আর কি পপুলারিটি যে গেমের আর কি ওটাই আর কি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 22 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 82%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। দুর্ঘটনার কবলে পুণ্যার্থীদের গাড়ি, জখম 11। স্মারকলিপি প্রদান করা হলো হুগলি চুঁচুড়া পৌরসভায়। এখনকার মতন খবর এই পর্যন্তই। নমস্কার।